জুলাইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ফ্রন্টলাইনের একজন মানুষ ছিলেন মানজুর আল মতিন। তিনি তার কর্মকাণ্ডের ভেতর দিয়ে সর্বজনের কাছে প্রশংসা পেয়েছেন। বিশেষ করে ছাত্র সমাজের কাছে তিনি অনেক বেশি সমাদৃত এবং তার কর্মকাণ্ডগুলো আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল। সম্প্রতি তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে সমকামিতা বা এলজিবিটি কিউ নিয়ে। তিনি কথাটা এমন বলেছেন, একটা মন্তব্য করেছেন যে এলজিবিটি কিউ নিয়ে কথা বলার মানে এই নয় যে ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নেওয়া। এই কথাটার মাধ্যমে আমার কাছে মনে হইল যে উনি সমকামিতার কে প্রমোট করার চেষ্টা করতেছেন। অর্থাৎ বাংলাদেশে ইসলাম ধর্মের মতো থাকুক, কিন্তু সমকামিতা নিয়ে ওপেনলি কথাবার্তা বলা যাবে না। মতিন সাহেব, এটা কখনোই আসলে হতে পারে না। আমাদের দেশ 90% মুসলিমের দেশ। মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে সমকামিতাটা জঘন্য অপরাধ, একটি পাপ। এবং বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানেও সমকামিতা একটি অপরাধ, জঘন্য অপরাধ। তো এটা সম্পর্কে কখনোই বাংলাদেশে কোনো ওপেনলি কোনো কথাবার্তা হবে না, ইভেন কোনো জায়গাতেই কোনো কথাবার্তা হবে না। এবং যারা এটাকে প্রমোট করবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং হচ্ছে বাংলাদেশের মুসলিম জনগণ এটার বিরুদ্ধে অবশ্যই সোচ্চার আওয়াজ গড়ে তুলবে। কিছুদিন আগে যে একটা শিক্ষা কমিটি গঠন করা হয়েছে, সেখানে নীলুফা ইয়াসমিন নামে মেবি একজন ছিল, নামটা সঠিক খেয়াল নেই আমার। উনিও ওনার কয়েকটা পোস্টে সমকামিতা প্রমোট করছে এবং হচ্ছে 2-3 দিন আগে যখন হচ্ছে দেশের আলেম সমাজ আন্দোলন করছে, ওই কমিটি কিন্তু বাতিল করা হয়েছে। সো আমরা সব জায়গায় এরকম পদক্ষেপ দেখতে চাই। মতিন সাহেবের উদ্দেশ্যে একটা কথা, আপনাকে মানুষ অনেক সম্মান করে, আপনি এখন একজন সম্মানের যোগ্য একজন মানুষ। আপনি আপনার সম্মানহানি করবেন না এসব কথা বলে। ইনফ্যাক্ট আসলে আপনি কেন, যদি ডক্টর ইউনুসও কোনো এই ধরনের কোনো কথাবার্তা বলে যে সমকামিতাকে প্রমোট করামূলক কোনো কথাবার্তা বলে, বাংলাদেশের মুসলিম জনগণ এটার বিরুদ্ধে অবশ্যই আওয়াজ গড়ে তুলবে। কারণ সমকামিতা মুসলিম ধর্মের একটি জঘন্য পাপ, আমি আবারও বলছি। সো আপনি যখন কথাবার্তা বলবেন, আপনার জায়গা এখন কিন্তু অনেক উপরে। সো এটাকে আপনি নিচে নামাবেন না। সাকিব আল হাসানের মতো অ্যাটলিস্ট হয়েন না। সাকিব আল হাসান একটা সময় অনেক বেশি প্রশংসিত ছিল, কিন্তু এখন সে মানুষের কাছে ভিলেন হয়ে গেছে। তো আমরা চাই না যে আমাদের পছন্দের মানুষগুলো কারো কাছে, আমাদের কাছে আবার ভিলেন হয়ে যাক। সো আমি আশা করব হচ্ছে আপনি আপনার এই মন্তব্য প্রত্যাহার করবেন। এবং বাংলাদেশে আরেকটা কথা বলে দিতে চাচ্ছি যে এই যে সংবিধান বাতিল করার যে ব্যাপারটা আসতেছে, সামনে যে নতুন সংবিধান আসতেছে, আমি খুবই সন্দিহান যে যদি ওই কমিটিতে এমন কোনো মানুষজন থাকে যারা সমকামিতা প্রমোট করতেছে, না জানি সমকামিতাকে বাস্তবায়ন করার জন্য কোনো আইন ওই সংবিধানের মধ্যে ঢুকে যায়। যদি এমনটা হয় তাহলে কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেয়েও বড় আন্দোলন এই দেশে গড়ে উঠতে বাধ্য। সো যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, ভেবে চিন্তে বলবেন। আল্লাহ হাফেজ।